শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে দেখো। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করছি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় 11:45 বাজতে যায়। আর আজকে মোটামুটি সমস্ত কাজ হয়নি, এখনো কিছু কিছু কাজ বাকি আছে। আর আমাকে তো দেখেই বুঝতে পারছো আজকে ঠান্ডাটা না একটু বেশিই পড়েছে। কি বলতো, আজকে খুব হাওয়া দিচ্ছে, তো সেই জন্য হচ্ছে যে ঠান্ডাটাও পড়েছে বেশ। আর ওদের দেখো শনিবার থেকে তো পরীক্ষা শুরু, তো ও স্কুলে যায়নি, ওর পড়া হয়নি। পড়তে দিয়েছি, সকাল থেকে পড়ার থেকে বেশি মানে এক্সট্রা কিছু করছে। তো এখন মোটামুটি পড়ছে, আমার দিকে দেখছে। আর চারু হচ্ছে যে স্কুলে গেছে, আর ও তো তাড়াতাড়ি চলে আসবে, সেই জন্য আজকে সকালে সেরকম কিছু হয়নি বলতে মানে মানে খাওয়ার আর সকালের যে ভাত হয় সেটা হয়নি, শুধুমাত্র ওই চারুকে দুধ ছাতু দিয়েছি, কাজু আমন্ড এইসব খেয়েছে আর কি। আর সকালে হচ্ছে যে আলু ভাজা হয়েছিল, তো ও মুড়ি খেয়েছে, দুধ খেয়েছে, কাজু আমন্ড এগুলো খেয়েছে, ও শুধু ছাতু খায়নি। তো এবারে রান্না বান্না অনেক কাজ, ওগুলো বাকি আছে। আর ঘর ঝাড়ু বিছানার পত্র এইসব হয়ে গেছে মোটামুটি। ঘরে মোছাটা হয়নি, বৃহস্পতিবার যেহেতু আজকে তো ঘর তো মোছাতেই হবে। আর আজকে এত ঠান্ডা পড়েছে যেন মোছাতে ইচ্ছে করছে না। তো দেখো, এই যে জানালাটা রোজ খোলা হয়, এই জানালা দরজা খুলেও ছিলাম সকালবেলা, আর সুন্দর বেশ রোদটাও এই বিছানায় লাগে, তো খুলেছিলাম, কিন্তু এত হাওয়া দিচ্ছে, হাওয়াতে ঠান্ডা লাগছে, আর সেই জন্য হচ্ছে যে বন্ধ করে দিয়েছি। এই দিকটাতে দেখতে পাচ্ছ, এই দিকটাও হচ্ছে যে আমি হচ্ছে যে খুলেছিলাম, তারপরে লাগিয়ে দিয়েছি, তারপরে আবার দেখছি যে এই জায়গাটাই খুলি, না হলে ঘরটা বদ্ধ বদ্ধ লাগবে। এই চারটা লাগিয়েছি। আর এখানে দেখো কার্পেট এখনো কিছু পাতা হয়নি, কারণ ঘরটা মুছিয়ে তারপর শুকালে তারপরে পাতবো। আমার মোটামুটি ঘরদোর গোছানো হয়ে গেছে, রান্নাঘরটাও মুছে টুছে সব। কালকে বৃহস্পতিবার যেহেতু আজকে নিরামিষ, আজকে সেরকম রান্না বান্নাও নেই, তবে রান্না বান্নাটা করি তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। তো দেখো, আমি এখানে ভাত বসিয়েছি, আলু, এই ভাতের সাথে আমি আলু সেদ্ধ দিয়েছি, কারণ বৃহস্পতিবার যেহেতু আলু কি তো সবজি বানাবো না বানাবো ভালো যদি না লাগে, তবে আলু সেদ্ধটা সবাই খেতে পছন্দ করে। ওই হ্যাঁ আসছি, আর মেঘাকে পড়তে দিয়ে আসছি, বলছি হয়ে গেছে, তারাও চেক করে আসি, তারপরে দেখাবো কি রান্না করেছি। তোমার দেখার লাইটটা বন্ধ করে দিই, শুধু শুধু লাইট আর জ্বালিয়ে রেখে সত্যি কথা বলতে লাভ নেই, এতই বিল আসে, কারণ কারেন্ট সব কিছু জিনিসেই কারেন্ট না হলে হয় না। আসলে একভাবে বড় হয়েছি, আর একভাবে হচ্ছে যে মানে এখন বিয়ের পরে এখানে এসে একভাবে দিন কাটাচ্ছি, মানে তো আকাশ পাতাল বললেই চলে। তো দেখো কি করছে, আমি হয়েছে ওকে বাক্য রচনা দিয়েছি, লিখে নিয়েছি। কই গেলি? আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি চলে আয়, নিতে হবে না, আয়। বলেছিলাম তোমাদের নিরামিষ রান্না হয়েছে, এই যে এখানে দেখো হয়েছে বেগুন ভাজা। এগুলো সেই ছোট ছোট সাদা বেগুন ভাজা, এই বেগুনগুলো খেতে কিন্তু মেঘার বাবা পছন্দ করে, আমার আবার ভালো লাগে না, বড় বড় বেগুনগুলো পোড়া খেতে আমার বেশি ভালো লাগে। আর এখানে দেখো এই যে ভেজ একদম বসা বসা ডাল হয়েছে, এইটা আবার মেঘা খেতে বেশি পছন্দ করে, আর এইটা আবার চারু খেতে বেশি পছন্দ করে। এটা চিচিঙ্গা দিয়ে পোস্ত বানানো হয়েছে আজকে, ব্যাস এইটুকু রান্না, আর সেরকম কিছু রান্না হয়নি। আর এই যে বেসিনে দেখো অনেক কিছু এইগুলো পড়ে আছে, এগুলো রান্না করতে হবে মানে রান্না করেছে এইগুলো, আর এখানে চারু মেঘা খেয়েছে যে সেগুলো এখনো ধোয়া হয়নি, এগুলো ধোবো, তার আগে ঘরটা মুছিয়ে নিই। আমার মন, আমি এই যে জলের বোতল ভরতে দিয়েছি, এই যে আমার মাপের জলের বোতল, আজকে সকাল থেকে জল ভরা হয়নি,
তো সেই নিয়ে ওর বাবা একটু বকাবকি করছে যে এখন আবার যখন পেটের যন্ত্রণা হবে তুমি তখন বুঝবে। জল ভরতে দিয়েছি, আর ঠান্ডা এই জলের বোতলটা জানো তো একটু রোদে দেবো। রোদে বলতে ওই যে ওইখানটাই দেবো, যে এখানটায় বেশ হালকা রোদ লাগে, তো দিলে হয়তো জলের বোতলটা এই যে গরম হতে পারে। তো এখন হচ্ছে যে ঘর মোছা একদম কমপ্লিট। এবারে হচ্ছে যে মেঘার হচ্ছে যে করব, মেঘার ওই পড়াটা চেক করব, তারপরে হচ্ছে যে স্নানের জন্য রেডি হব। তবে স্নান রেডি হওয়ার আগে একটা বাথরুম পরিষ্কার করব। আজকে দুটো বাথরুম তো একসাথে পরিষ্কার করা সম্ভব নয়, সেই জন্য হচ্ছে যে ভাবছি যে আজকে একটা বাথরুম পরিষ্কার করি, আবার কালকে আবার একটা বাথরুম পরিষ্কার করব। তো এরকম কাজ করতে করতে দেখো প্রায় 12:30 বেজে গেছে। আর ওইদিকে রান্না বান্নাও সব কমপ্লিট তো হয়ে গেছে। ভাতটা বসিয়েছিলাম, ভাতটা আর একটু বাকি আছে, হয়ে গেলে নামিয়ে দেব। আর একটু পরেই চারু চলে আসবে, তারপরে হচ্ছে যে ওদেরকে খেতে দিতে হবে। তো তাড়াতাড়ি করে স্নান দান পুজো এইসব করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো চলে এসছে, এই যে আমাদের আমাদের ছটপটে চলে এসছে ঘুলটু ঘন্টু ঘন্টু চলে এসছে, এসে নাচ করছে। কিন্তু ও আজকে স্নান করে যায়নি, ওকে স্নান করাতে হবে। শীতের জন্য হচ্ছে যে স্নান করতে যায়নি, মানে করে যায় না, তাই একটু স্নান দান করিয়ে দিই। আমার স্নান করার আগেই ও চলে আসছে, তাহলে আজকে জানো তো অনেকটাই দেরি হয়ে যাবে। তোমাদের সাথে আর কথা বলতে পারবো না বেশি, কারণ অনেক দেরি হয়ে গেছে। এই যে আজকে মানে কাজ কম ছিল তো করব, টাইমে করব, এই করব সেই করব, তো করতে করতে ওকে পড়াতে পড়াতে এই করতে রান্না বান্নাও দেরি হয়ে গেছে, সমস্ত কিছু সব কিছুই দেরি হয়ে গেছে। তো এখানে এই ভিডিওটা আমরা শেষ করছি। তো আর বেশি টাইম তোমাদের সাথে কথা বলতে পারবো না, তো দুটো বাচ্চাকে নিয়ে তো এর বেশি আর কথা বলা সম্ভব নয়। তো এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।